হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের দুপুরের মেনু হচ্ছে চিকেন রেজালা। দেখুন, চিকেনটাকে আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আমি কিছু গাজর, বিনস আর ক্যাপসিকাম নিয়ে রেখেছি, যেটা আমি ফ্রাইড রাইস করব। এখানে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি, ফুটে গেছে। এখানে আমি ধোয়া চালটাকে এখানে আস্তে আস্তে দিয়ে দিলাম। এখানে ভাতটা এবার হয়ে গেছে, দেখুন। ভাতটাকে আমি নামিয়ে নেব। মোটামুটি 80% হয়ে গেলেই আমি ভাতটা এখানে নামিয়ে নেব। ভাতটাকে সাইডে রেখে আমি এখানে চিকেনের প্রিপারেশনটা করব। ফার্স্টে আমি দিয়ে দিলাম সাদা তেল, একটু তেজপাতা, একটু গোটা গরম মশলা আর পেঁয়াজটাকে যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে হালকা লাল লাল ভেজে আমি এখানে মশলাগুলোকে দিয়ে দেবো। এখানে আমি রসুন বাটা, আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তার সাথে আমি এখানে দিলাম একটু কাজু আর চালমগজ বাটা। এখানে কিন্তু একদমই হলুদ পড়বে না, চিকেন রেজালাতে হলুদ পড়ে না আর শুকনো লঙ্কাও পড়ে না। এখানে আমি চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে খুন্তির সাহায্যে আমি ভালো করে চিকেনটাকে মশলার সাথে মাখিয়ে নেব। ওখানে চিকেনটা হতে থাক, ততক্ষণ আমি এখানে রাইসের প্রিপারেশনটা করে নিই। প্রথমে আমি এখানে বিনস দিয়ে দিলাম, গোটা গরম মশলাটা এখানে দিয়ে দিলাম। আমি আগে দিতাম কিন্তু ভুলে গেছিলাম। এবার একটু পরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে গাজর। সব হালকা হালকা করে ভাজবো। আর এখানে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। আর ক্যাপসিকামটা এখন শেষে দেবো, কারণ ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি গলে যায়। এই দেখুন, ভাজা আমার এখানে হয়ে গেছে। এখন সমস্ত সবজিটা আমি ভাতের মধ্যে মিশিয়ে নেব। খুবই হালকা হাতে মেশাতে হবে যাতে ভাতগুলো না ভেঙে যায়। তার উপরে আমি দিয়ে দিলাম এখানে একটু পরিমাণ মতন চিনি আর স্বাদ মতন নুন দিয়ে খুব হালকা হাতে আমি ভালো করে মিশিয়ে নেব। হঠাৎ করে মনে পড়লো, আমার কাছে এই ছিল ফ্রোজেন কড়াইশুঁটি। এই ফ্রোজেন কড়াইশুঁটি আমি দিতে একদমই ভুলে গেছিলাম। তো ওটা আমি ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে আমি একটু ঘিতে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম, আলাদা করে অ্যাড করে দিলাম। এখানে আমার রাইস রেডি। আর এদিকে আমার চিকেনটাও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু কিছুক্ষণ হবে যেন আবার চাপা ঢাকা দিয়ে দিলাম। ততক্ষণ আমি একটু স্যালাড কেটে নিই। স্যালাডটাকে আমি এইভাবে কাটছি, দেখতে বেশ সুন্দর লাগে। একটু শসা, একটু পেঁয়াজ, আমি স্যালাড এখানে কেটে নিলাম। আর এখানে দেখুন আমার চিকেনটা হয়ে গেছে। রংটা কিরকম অন্যরকম লাগছে দেখুন। চিকেন আমার এখানে রেডি। তো হয়ে গেল আজকের দুপুরের লাঞ্চ, চিকেন রেজালা, ফ্রাইড রাইস আর স্যালাড। কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।